কিছু মুহূর্ত থাকে যেগুলো শুধু একটি অনুষ্ঠান না, একটা অনুভূতি, একটা আনন্দ, একটা ইতিহাস হয়ে থাকে। আজ ঠিক তেমনই একদিন হাসি, আনন্দ আর স্বপ্ন পূরণের এক স্মরণীয় অধ্যায়। মহাজন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক আয়োজিত আকর্ষণীয় ঈদ বিক্রি উৎসব ২০২৬-এর বহুল প্রতীক্ষিত রাফেল ড্র অনুষ্ঠানে আর ছিল উৎসুক জনতার উপচে পড়া ভিড়। একটা নাম, আর সে নামের সাথে জড়িয়ে যায় একটা পরিবারের হাসি, একটা স্বপ্নের বাস্তবতা। আজকের এই জমকালো আয়োজনের স্মৃতিময় মুহূর্তে উপস্থিত ছিলেন মার্কেটের সম্মানিত মালিকবৃন্দ, ব্যবসায়ী সমিতির কার্যকরী পরিষদের সদস্যরা, সাধারণ ব্যবসায়ী, প্রিয় গ্রাহক এবং অসংখ্য উৎসুক জনতা। সবাই মিলে যেন হয়ে উঠেছিল এক প্রাণের মেলা। পুরস্কার হাতে পাওয়ার সেই অনুভূতি যারা পেয়েছেন তারাই জানেন কতটা আনন্দ, কতটা আবেগ। অনেকেই জীবনে প্রথমবারের মতো জিতেছেন পুরস্কার। তাদের চোখে মুখে ছিল এক অনন্য উচ্ছ্বাস যা ভাষায় প্রকাশ করা যায় না। ২০১১ সাল থেকে শুরু হওয়া এই আয়োজন আজও ঠিক আগের মতোই প্রাণবন্ত, ভালোবাসায় ভরা আর মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া এক উৎসব। এটা শুধু কেনাকাটা নয়, এটা সম্পর্কের, বিশ্বাসের আর আনন্দের বন্ধন। আজকের এই দিন প্রমাণ করে একটা মার্কেট শুধু ব্যবসার জায়গা না, এটা একটা পরিবার। এই হাসিগুলো, এই আনন্দগুলো, এই স্মৃতিগুলো থেকে যাবে আমাদের হৃদয়ে চিরকাল। মহাজন গোল্ডেন টাওয়ার ঈদ বিক্রি উৎসব ২০২৬ আনন্দ ভাগাভাগির এক অনন্য আয়োজন। আজকের এই হাসি, আনন্দ আর স্বপ্ন পূরণের মুহূর্তগুলোই প্রমাণ করে একটা উৎসব কিভাবে হাজারো মানুষের হৃদয় ছুঁয়ে যায়। মহাজন গোল্ডেন টাওয়ার ঈদ বিক্রয় উৎসব ২০২৬ আনন্দ, ভালোবাসা আর চমকের এক অসাধারণ মিলনমেলা। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রথম পুরস্কার গ্রহীতা আমাদের রিয়াজ ভাই। আপনারা দেখতে পাচ্ছেন ৩৭তম পুরস্কার বিজয়ী, এই যে ৩৫তম পুরস্কার বিজয়ী এবং ৫০তম পুরস্কার বিজয়ী ভাইকে। ঠিক আছে? আর আপনারা ভিডিওর মাধ্যমে অলরেডি দেখতেছেন যে যখন অনুষ্ঠান চলতেছে প্রত্যেকটা বিজয়ীজন সবার মুখে আসলে সত্যি মানে ওদের চোখে মুখে হাসি। মানে এই যে লক্ষ লক্ষ পুরস্কারের মাঝে, কয়েক লক্ষ পুরস্কারের মাঝে ৫১ জন ভাগ্যবান বিজয়ী। সে ভাগ্যবান ৫১ জন ভাগ্যবান বিজয়ী যারা বিজয়ী হয়েছেন গত ৩রা এপ্রিল মার্কেট কর্তৃক যে উন্মুক্ত পরিবেশে মার্কেটের সম্মুখে রাফেল ড্র অনুষ্ঠান হয়েছিল। ওইখানে যে ৫১ জন বিজয়ী হয়েছেন তাদের প্রত্যেককে মার্কেট কর্তৃপক্ষ থেকে এবং ব্যবসায়ী মালিক সমিতি থেকে ফোন করা হয়েছিল। এখানে অনেকেই জানেন না আসলে ওনারা পুরস্কার পেয়েছেন। ফোন করার কারণে মোবাইলে তাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে কুপনে, ফোন করার কারণে সবাই উপস্থিত হয়েছেন আজকে। সবাইকেই বলে দেওয়া হয়েছিল আজকে ১০ই এপ্রিলে রাত ৯টার পরে পুরস্কার দেওয়া হবে। তো আজকের সবার মানে বিজয়ীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকে মার্কেটটার পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বিজয়ের মুখে মানে হাসি। উনারা অনেকেই এটা বিশ্বাস করতে পারছেন না। কারণ অনেকেই জিতেছেন জীবনের প্রথমবারের মতো কোনো ধরনের এই ধরনের পুরস্কার, রাফেল ড্র অনুষ্ঠানে পুরস্কার। আমি অনেকের কাছে জিজ্ঞেস করেছিলাম। অনেক বিজয়ীদেরকে জিজ্ঞেস করেছিলাম যে ওনারা বলতেছে যে আসলে পুরস্কার তো পুরস্কার সেটা ৳২ হোক আর ৳১,০০,০০০ হোক। তো যারা আ পুরস্কার পেয়েছেন সবাই হাসে। এই যে ওনার বাড়ি নেত্রকোনা। আমরা অনেক পুরস্কার গ্রহীতাকেই জিজ্ঞেস করেছিলাম ওদের স্থানীয় ঠিকানার কথা। তো বেশিরভাগ মানুষই দেখতেছি আ এই চট্টগ্রাম শহরের বাইরে মানে অন্যান্য ডিস্ট্রিক্টে ভোলা, তারপর হচ্ছে খুলনা, হ্যাঁ? তারপরে হচ্ছে নেত্রকোনা, সাতকানিয়া, শহরের বাইরে সাতকানিয়া, চকরিয়া, হ্যাঁ? আজকে একজন আ পুরস্কার বিজয়ী উনি আসছেন, উনার বাড়ি হচ্ছে চকরিয়া। আরেকজনের সাথে কথা হয়েছে উনার বাড়ি খুলনা।
আরেকজনের সাথে কথা হয়েছে ওনার বাড়ি নেত্রকোনা। এভাবে মানে অসংখ্য মানুষ, এরা বেশিরভাগ মানুষ হচ্ছে এখানে গার্মেন্টস শ্রমিক, যারা এখানে কাজ করে। আ আর স্থানীয় অনেকেই পুরস্কার জিতেছেন। ওনারাও অনেকেই পুরস্কার নিয়ে গেছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আসলে আমাদের সবার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা বেশি, বেশি করে শেয়ার করে দিবেন যেন অন্যরাও এই ভিডিওটা দেখে অংশগ্রহণ করতে পারে। রেফেল ড্র অনুষ্ঠান ২০২৬ এর পুরস্কার বিজয়ীগণ যারা আছেন তাদের সবার জন্য মহাজন গোল্ডেন টাওয়ার ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে রইল দোয়া, শুভকামনা ও অফুরন্ত ভালোবাসা।